আমাদের সমস্যা হলো আখিরাত, দুনিয়া না। কিন্তু একটা কথা হলো, আল্লাহ আমরা সমস্যার সম্মুখীন হই, এটা আল্লাহ চান না। আমরা যেন সমস্যার সম্মুখীন না হই। সমস্যা আখিরাত, কিন্তু সমস্যার সম্মুখীন যেন না হই। আপনি বলবেন এটা কি করে হয়, সমস্যা সামনে আর আমি সম্মুখীন হব না? ওটাই তো বুঝাইতেছি, এটাই বুঝতে হবে মন দিয়া, এটাই মন দিয়ে বুঝতে হবে, নাইলে বুঝে আসবে না। না আসলে জীবনটা কেটে যাবে, শুধু আফসোসটা থেকে যাবে। এই জন্য কোরআনে বহুত জায়গায় আফসোসের কথা আছে। ইয়া লাইতানি, ইয়া লাইতাহু, কোরআনে বহুত জায়গায় আছে। এটা হলো আফসোসের শব্দ। আর এটা কত ওয়েট আর ওজন আর কত বেদনাদায়ক, এটা আরবির সাথে সম্পর্ক নাই, এই জন্য বুঝি না। নইলে বসতাম ইয়া লাইতা, এটা আরবিতে যে কত ওয়েট, এটার ওজন এটা। আমাদের সমস্যা হলো আখিরাত, কিন্তু আল্লাহ চান না যে আমরা সম্মুখীন হই। আর এটার পিছনে যুক্তিও আছে। আল্লাহ বলে, তুমি যদি আখিরাতের সম্মুখীনই হবে, সমস্যার সম্মুখীনই হবে, তাহলে আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম কেন? আবার উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে আমি নির্বাচিত করলাম কেন? প্রথম যুক্তি তো এই দুইটা। তাহলে তোমাকে মুসলমান বানাইলাম কেন? তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? তৃতীয় হলো, তোমাকে এই সুযোগগুলা দিলাম কেন? সুযোগগুলা তো এই জন্যই দিলাম যে তুমি যেন সমস্যার সম্মুখীন না হও। সমস্যা হবে কিন্তু সম্মুখীন হবে না। এই জন্য কিতাবে পাওয়া যায়, সুস্পষ্ট পাওয়া যায়, কিয়ামতের মাঠ হবে, কিন্তু কিছু লোক এটা সম্মুখীন হবে না। হাদিসে আছে 7 দলের 7 প্রকারের লোক হবে না। এরা তো আরশের নিচে বসে থাকবে। যখন সারা দুনিয়া এতটুক তাপমাত্রার ভিতরে থাকবে, কেননা কিয়ামতের দিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। এখন কয় কিলোমিটার দূরের থেকে তাপ দেয়? বলেন না, 9,30,00,000 মাইল দূরের থেকে। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কত ছিল? 42, ঠিক না? কত দূরের থেকে? আর যখন 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, তখন মাত্রা কত হবে? আছে কোনো শিক্ষিত লোক বাংলাদেশে, কোনো ডক্টরেট আলা আমারে হিসাব করে বুঝিয়ে দিবে যে 1.5 কিলোমিটার থেকে 9,30,00,000 মাইল দূরের থেকে 42, 1.5 কিলোমিটার উপর থেকে আসলে তাপমাত্রা এতটুক হবে? আছে কোনো ম্যাথমেটিক্সের প্রফেসর বুঝিয়ে দিব এতটুক হবে? তো বাহিরে তো এতটুকু তাপমাত্রা হবে। আরশের নিচে 6 দল বসে থাকবে, ওটার 7 দল, ওটার ভিতরে যুবকও থাকবে, বৃদ্ধও থাকবে, নারীও থাকবে, পুরুষও থাকবে, ধনীও থাকবে, গরিবও থাকবে, শিক্ষিতও থাকবে, অশিক্ষিতও থাকবে। হ্যাঁ, রাজা বাদশাহও থাকবে, আবার প্রজাও থাকবে, মালিকও থাকবে, চাকরও থাকবে, হইতে পারে সারেও থাকবে, আবার পিউনও থাকবে। সারে দেখা পিউন রে বলবে, তুই এই জায়গায়?
বলবে আল্লাহ দিছে কর্ম কি, আপনারে যে বসাইছে আমারও সে আইনা বসায় দিছে। বুঝা গেল কিছু লোক সম্মুখীন হবে না, কিছু লোক সম্মুখীন হবে না, বরং পর্যালোচনা করলে দেখা যায়, পর্যালোচনায় বোঝা যায়, অ্যানালাইসিস করলে বোঝা যায়। হ্যাঁ, সম্মুখীন হবে তো দূরের কথা, প্রটোকল আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবাল হবে, ইস্তেকবাল। ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল হবে তার জন্য, ইস্তেকবাল আসবে, ইস্তেকবালের প্রতিনিধি আসবে, স্বাগত জানায়া নিয়ে যাওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখেরাত, কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে দিতে চান না আল্লাহ আমাদেরকে। আল্লাহ চান যে তোমরা যেন সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যেন সম্মুখীন না হও। তোমরা সম্মুখীন হইলে তাহলে আর মুসলমানের ঘরে জন্ম দিয়া লাভ হইল কি? বন্ধুর উম্মত বানায় লাভ হইল কি? রমজানের মতো সুযোগ যে তোমাদেরকে দিলাম, এটা দিয়া লাভ হইল কি? যেমন রমজানের মতো সুযোগ দিলেন, যদিও আমাদের কাছে অ্যানালাইসিস নাই। আবারও বলতেছি, রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, রমজানের কদর আমাদের কাছে নাই, এই জাতির কাছে নাই, বর্তমান জাতির কাছে নাই। এক সময় ছিল, এক সময় ছিল, এমনকি মুসলিম পরিবেশের ভিতরে কাফেরদের পর্যন্ত রমজানের ইজ্জত সম্মান ছিল, কাফেরদের কাছেও ছিল, কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আওয়াজ না, আওয়াজ না, বসেন। আগেই তো বলছি বন্ধ করে দাও। যত বলো কোনো কাজে না, কাজে দেয় না। এই জন্যই তো এই অবস্থা আমাদের। যত বলবেন দিনের কথা, কানেই দিবে না। যত বলবেন, এই জন্যই তো মুসলমান মারি খাইতেছে, এই জন্যই তো দুরবস্থা, এই জন্যই তো পেরেশান থাকে। মুসলমানের দুরবস্থা এই জন্যই, জুতার বাড়ি কপালে এই জন্যই। যত বুঝাবেন কানে দেয় না, কানে ঢোকে না, শুনে কিন্তু আমল করে না। যত বলবেন আগে ঢোকেন, আগে আসেন, আগে বসতে চান আগে আসেন, কে আগে আসলে লস হয়? হ্যাঁ, তো আগে আসেন না কেন? পরে আইসা কেন কাদের উপর দিয়ে আসতে থাকেন? আগে আসলে লস হয় নাকি মসজিদে? নিজের ঘরে বসে থাকবে, পরে আইসা কাদের উপর দিয়া টপকাইতে টপকাইতে মসজিদের আগে আসবে। খবরদার আর যেন না দেখা হয়। আগে আসতে মনে চায়, আগে চলে আসবেন মসজিদে, পরে কাদের উপর দিয়ে টপকায় আসবেন না। গুনাহগার আপনার হবেন, আমার কোনো কিছু আসে যায় না। সওয়াব তো পাবেন না, পাবেন না, এক গাঁঠি গুনাহ রমজানে নিয়ে বাড়িতে যাবেন। হাদিসে সাফ নিষেধ যে কাদের উপর দিয়ে টপকায় টপকায় আগে আসেন। যারা বুঝে তারাও বোঝে না। তো যেটা বলতেছিলাম,
সব উল্টা পাল্টা হয়ে যায়। কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর ওইখান থেকে আসতে হইলে সম্পর্ক হুকুম ঠিক থাকতে হয়। আল্লাহর হুকুম মানবে না, কথা কোত্থেকে আসবে? উচিত আমাদের কথা বন্ধ করে দেওয়া, বুঝানো বন্ধ করে দেওয়া উচিত। আমি না একবার বলছিলাম, অনেকবার বলি, সবাইও বলি যে হুজুরদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া, জাতিকে তার কপালের উপরে ছেড়ে দেওয়া। যা দেখ কি হয়, তোর নামাজ তুই পড়, তোর মসজিদ তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। ছেড়ে দেওয়া উচিত। আমাদের ঘর মাদ্রাসা বানায় দেওয়া উচিত, আমাদের সন্তান আমরা পড়াবো। না খেয়ে মরে যাবো? আপনারা মনে করছেন আপনাকে ইমামতি করলে আমাকে সংসার চলবো, ঠিক না? আমাকে রব বুঝি আরেকজন, আপনাকে বুঝি আরেকজন, ঠিক না? আপনার ঘরে যে পালে আমার ঘরে উনিই পালে। বরং তখন আরো ভালো পালবো, ভালো চলবো ইনশাআল্লাহ। এখন তো 10,000 টাকা পায়, তখন অটো চালাইলে 30,000 পাবে। 10,000 দিয়ে যা সংসার চলে, 30,000 থেকে এর চেয়ে ভালো চলবে। উচিত আমাদের বন্ধ করে দেওয়া। বারবার বলার পরেও শুনে না, কান দিয়া কথা। আরে আপনার ভালোর জন্য বলতেছি। আপনি টপকায় টপকায় ঢুকবেন, নামাজ পড়ে সোয়াব নিয়ে যাবেন রমজানের 70%, 70 গুণ। গুনার গাঠি লইয়া বাড়িতে যাবেন। বারবার বলি, তারপরও শোনে না। বয়স্ক মানুষ, তারপরও শোনে না। বুঝের মানুষ, তারপরও শোনে না। দেখতেছে চোখে ভরা, তারপরও টুইকা টপকায় 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 আসবে। রাগ হেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আমাদের কিছু আসে যায় না, আমরা চুপ থাকতে পারি, ছেড়েও দিতে পারি, আমাদের কোনো লস নাই। কিন্তু হ্যাঁ, দায়িত্ব কাঁধে, এই জন্য বলতেছি, নাহলে কিয়ামতের দিন ধরবে। মানে আলিমা সুম্মা কাতামা, এটা যদি না থাকতো না, তাহলে আমাদের বলার কোনো দরকার ছিল না। কি দরকার আপনার পিছে পড়ার, আপনারও রাস্তা দেখার? কি দরকার? কোনো দরকার নাই। রাগ হয় না, একটা সম্পর্ক থাকে, কথা চলতে থাকে, এটা দেখলে সম্পর্ক ছেদ হয়ে যায়, আবার লাগাইতে আর কথা মিলানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সমস্যা আখেরাত। বোঝেন, নিজের চৌধুরীহাটের বাপ কবরে চলবে না। চৌধুরীহাট বুঝেন? চৌধুরিয়ানা ভাব কবরে চলবে না, আখেরাতে চলবে না। মালদারি ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। পদের ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। রাজত্বের ভাব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চলে না। যদি চলতো তাহলে বড় বড় লোকেরা দোয়া চাইতো না, পেপারে দিয়া দোয়া চাইতো না। দিমু দুই একটা উদাহরণ। বাংলাদেশের বহুত কর্ণধার মারা গেছে, পেপারে আসছে, জাতির কাছে দোয়া চাইছে। ও তো কর্ণধার পুরা দেশের, ওর আবার দোয়ার দরকার কি? ও পুরা বাহিনীকে বললেই তো পারে, আমার মায়ের জায়গা মতে, আমার আত্মীয় স্বজনদের জায়গা মতে পৌঁছে দিয়ে পারে না? অর্ডার দিলেই তো হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? তারপরও বুঝেন না কেন? আখেরাতে কিচ্ছু চলে না। চৌধুরীহাট দুনিয়াতে চলে, রাজত্বের পাপ দুনিয়াতে চলে, টাকার গরম দুনিয়াতে চলে, পদের বাপ দুনিয়াতে চলে, আখেরাতে চলে না।